একটা কথা আছে না লেখা, যে বিয়ের পরে স্বামী ছাড়া কেউ তোমাকে দেখবে না, কথাটা কিন্তু ঠিক। স্বামী হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগের তরফ থেকে আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে নিয়ে আসলাম। তো চলো, এখন সময় হয়ে গেছে 8টা, আমি এখনও ব্রাশও করিনি, মুখ থেকে ব্রাশ করবো। আর আমি আছি এখন বাপের বাড়িতে, দেখতে পাচ্ছ, কালকের ব্লগটাতে দেখতেই পেয়েছো। তো বাপের বাড়ি থেকে এখন সকাল সকালই চলে যাবো আমরা, ঠিক আছে? তো চলো প্রথমে ব্রেকফাস্ট করে নিই, ঠিক আছে? ব্রাশ করে ব্রেকফাস্ট করে দেখতে থাকো। সো বন্ধুরা, আমি কিন্তু এদিকে নাস্তাটা দেখানোর জন্য নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমার বাপের বাড়িতে সকালে আম, রুটি, মাংস সব কিছু নিয়ে এসেছে মা। তো এই যে আমার মা, জামাই আদর চলছে এখনও পর্যন্ত, যেহেতু আমরা চলে যাব তাই জন্য। তো বরমশাইকে দিয়ে দিল সব কিছু, বরমশাই খাচ্ছে, তারপরে আমি বসে পড়বো। আমিও সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ তারপরে আমাদের বেরোতে হবে, ঠিক আছে? তো বরমশাই এদিকে ব্রেকফাস্ট করছে, আমিও এসে পড়লাম, আমিও এসে বসে পড়লাম। আমি বলছি, আমাকে ছেড়ে কেন খাচ্ছ? আমি বারবার ক্যামেরার দিকে দেখছিলাম, দেখে বারবার বলছি না। আর আজকে যে এরকম একটা ঘটনা হয়ে যাবে বন্ধুরা, এত দুঃখ লাগবে আমার মনে, তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা এরপরে কন্টিনিউ যদি ব্লগটা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমাকে দেখে কিন্তু তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো যে কত রকম টেনশনে আমি আছি এই মুহূর্তে। যেহেতু আমি চলে যাব, আমাকে এখানে কেউই পছন্দ করে না এক কথায় ধরতে গেলে। তো সবটাই তোমরা যদি আমার সঙ্গে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সব ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে, কি ব্যাপার কি না সব কিছুই তোমরা বুঝতে পারবে। অনেকের কাছে হয়তো সেটা ঢংও লাগতে পারে, বাট সেটা ঢং না বন্ধুরা। আমি কোনো এখানে ওভার অ্যাক্টিং করতে আসিনি, ঠিক আছে? তো আমার যেটা রিয়ালিটি, আমার যেটা পার্সোনালিটি, আমি কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করি। আমি এক্সেস কোনো রকম কথা, কোনো কিছু আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি না। আমি আমার লাইফের ব্যাপারগুলোই তোমাদেরকে বলে থাকি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ব্রেকফাস্টটা করে দিচ্ছি। আমার আম আর রুটিটা কিন্তু অনেকটাই ফেভারেট, তাই জন্য আমি আম আর রুটিটা খেয়ে নিলাম। তো আমি এদিকে খেয়ে নেব, খেয়ে নিয়ে হয়ে যাব রেডি, কারণ চলে যেতে হবে আমাদের বাড়িতে। কারণ বাড়িতে অনেকটা কাজ আছে বন্ধুরা, তো বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু আমরা কালকে চলে যাব, তোমরা যেরকমটা জানো। তো তাই জন্য করে ফটাফট করে খেয়ে রেডি হয়ে আমরা কিন্তু চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে ডাইরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলি বন্ধুরা। বাড়িতে গিয়ে কী হয়েছে না হয়েছে তোমরা সেটা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারলে যে আমি বাড়ি এসে পড়েছি। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে তারপরে আবার কাজে লেগে পড়লাম। যেহেতু বাসন টাসন সব ঢুকানোর বাকি ছিল, যেহেতু আমি চলে যাব, তাই বাসনগুলো সব ঢুকিয়ে রেখে যাচ্ছি বক্স কাটের ভিতরে। এসে আবার সেগুলো বের করে ইউজ করতে হবে। আর কোয়ার্টারে যখন চলেই যাচ্ছি কালকে, তাহলে তো এগুলো নিয়ে যাওয়ার কোনো কারণই হয় না। তোমাদের দেখিয়েছি নতুন নতুন কিছু কিনেছি, সেগুলো দিয়ে ইউজ করব। আর এতটা নিয়ে যাওয়া, আবার এসেও তো রান্নাবান্না করতে হবে, তখন কোথায় পাবো বন্ধুরা, তাই না? তাই জন্য সবগুলো ঢুকিয়ে রেখে যাচ্ছি। তো সবগুলো নিয়ে আমি ফটাফট করে বক্স কাটের ভিতরে রেখে দিচ্ছি। আর তোমরা কন্টিনিউ ব্লগটা যারা যারা দেখছো, কন্টিনিউ দেখতে থাকো। কতটা পরিশ্রম আমার করতে লাগছে বন্ধুরা, তোমরা হয়তো আন্দাজাও করতে পারবে না। এই সময়টা একটা পুরো ফ্যামিলিকে ভাঙা, একটা সংসার আবার গড়ে তোলা, অনেকটা কিন্তু আমাদের কষ্ট যায়। তবুও কিন্তু আমরা হাজব্যান্ডের সঙ্গে থাকার জন্য অনেক অপেক্ষা করে থাকি দেখে এই কষ্টটাকেও মেনে নিই। তারপরেই কিন্তু দেখো সব কাজ হয়ে যাওয়ার পরে বাসনে, তারপরে আমি চলে গেছিলাম আমাদের সজনা খেতে। আমাদের বাড়ির সামনেই কিন্তু সজনা খেত আছে, তোমাদের সেটা দেখিয়েছি। তো আমরা পারতে পারিনি, সব বাচ্চা কাচ্চা আমি মিলে। তারপরে আমার শাশুড়ি মা এসে পড়লো, এসে বলছে না সরো, আমি পেরে দিচ্ছি। তো পাতলা একটা কোঠা বলে না, ওটা নিয়ে এসেছে, নিয়ে এসে বাঁশ দিয়ে পেরে দিল। পেরে দিয়ে দেখো আমার গাছের সজনাগুলো কীরকম হয়েছে, দেখো কতটা মোটা মোটা হয়েছে, সেটাই তোমাদেরকে আমি বারবার করে দেখাচ্ছি। এই যে, তো হয়ে যাওয়ার পরে চলো এবার সজনাটাই রান্না করব। যেহেতু কোনো কিছু ছিল না ঘরে, আমরা কালকে চলে যাব বলে ফৌজিবাবু কোনো রকমই সবজি বাজার করছে না, ঠিক আছে? আর বাপের বাড়িতেও ছিলাম, তাই জন্য আর কোনো আনাই হয়নি, ঠিক আছে? আলু পর্যন্তও ছিল না, প্লাস্টিকে দেখে বুঝতেই পারছো যে দোকান থেকে এখনই আনলাম। তো পাশের বাড়ি এক কাকিমা বিক্রি করে, তো ওখান থেকেই নিয়ে আসলাম। তো গাছের সজনা ছিল, আইডিয়া হয়ে গেছে মাথায় যে সাজনাই রান্না করব। তো সাজনা নিয়েছি, এগুলো আমি ভালো ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে এটার জন্য পেঁয়াজ, এক্সট্রা যত কিছু সবজি লাগে সেগুলো কিন্তু আমি কেটে নেব। যেমন আমি রসুন দিই, সরিষা বাটা দিই, ভালো করে পোস্ত দিয়ে যেরকম রান্না করে সেই ভাবটা করেই কিন্তু আমি রান্না করব, ঠিক আছে? তো আমি আলু ঠালু কিন্তু আগে কেটে নিয়েছিলাম, সাজনাও কেটে নিয়েছিলাম, অল্প একটু বাকি ছিল, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কাঁচা লঙ্কা রসুন দেখো এপাশে আমি নিয়েছি ভালো মতো করে। চলো ফটাফট করে এগুলোকে বেছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? একদম ডাইরেক্টলি মশলা করব, যখন মশলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো।
বন্ধু কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পরে মশলাতে নিয়ে মশলাটা করে নিয়েছি মিক্সিতে। তারপরে চলো কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়েই তারপরে তোমাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে গরম তেল দিয়েছি, তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি সরিষা, তারপরে আমাদের সাজনা আর আলু যেটা কাটা ছিল ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে মশলাটা যেটা করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে মানে মেশিনে, সেই মশলাগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সেটাকে কষিয়ে নেব ভালো করে। নুন হলুদ যত কিছু দেওয়ার ছিল দিয়ে সব কিছু দিয়ে ভালো মতো করে কষিয়ে হালকা জল দিয়ে নেব। তো আজকের রেসিপিটা কীরকম হবে অবশ্যই তোমরা একটু বলবে। ভাবলাম যে সজনার রেসিপিটা একটু শেয়ার করি। তো এই জল শুকিয়ে যাবে যখন এক ঢাকা দিয়ে উল্টে দেবো। দেখো কত সুন্দর কষা কষা হয়েছে। যে যেরকম খাবে সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে সজনাটাকে নামিয়ে নেবে। হেভি টেস্ট হয় বন্ধুরা, একবার অ্যাটলিস্ট তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? আর একটা টমেটো দিতে কিন্তু ভুলবে না বন্ধুরা। চলো তোমাদেরকে কিছু আজকে মনের কথা শেয়ার করি, নিজের মুখেই শোনো। বন্ধুরা অনেকক্ষণ তোমরা আমার ভিডিও দেখলে, তারপরে ভাবছি যে একটু লাইভে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি বসে কথা বলি। যে বিষয়গুলি তোমাদেরকে আজকে জানাতে আমি এসেছি। আর মাত্র দুদিন, আর দুদিন বলতে ভুলই হবে, কালকে চলে যাচ্ছি। তো আর মাত্র একদিন আজকের সময়, কালকে তো দুপুরবেলায় চলেই যাব। তো কালকের দিনটা আর ভুললাম না, ঠিক আছে? তো বন্ধুরা কালকে জার্নিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মানুষের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে দেখবে বিপদে যখন পড়বে না, তুমি যার পাশে দাঁড়াবে সে তোমার পরবর্তীতে পাশে কোনো সময়ই দাঁড়াবে না। আর তুমি হেল্প করেছো একবার, তোমাকে একবার হেল্প করবে, পরবর্তীতে কেমন আছিস না আছিস সেই খোঁজটুকুও নেয় না, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার। তো আমার লাইফের সঙ্গেও এরকম একটা জিনিস হয়েছে, সেটা আমি মানে চিন্তা করলে না অনেকটা খারাপ লাগে। নিজের সব থেকে প্রিয় একজন ধরতে গেলে কাছের লোক, সেই এত দুঃখ দিল জীবনে, চলে যাচ্ছে তাও একবার ফোন করে না, কোথায় কোন দিন যাবে কী ব্যাপার। তো সেটা নিয়ে একটু মন টন খারাপ আছে, ঠিক আছে? নাহলে তো হয়তো আরও অনেক দিন আগের দিন খুশি দিয়ে তোমাদেরকে অনেক কিছুই জানাতাম। মানে এগুলো বললে আমার চোখে জল এসে যায়, জানি না কেন, মানে অনেকটা কষ্ট লাগে। মানে যাকে ছোটোর থেকে এত মানে ভালো করে রাখবে, এখন ভালো ছিলে, বন্ডিং ভালো ছিল, সে যদি হঠাৎ করে এখন ব্লাড রিলেশন সে যদি ভুলে যায় তো অটোমেটিকলি খারাপ লাগে, তাই না? আমি নাম নিয়ে কিছু বলতে চাই না। তো সে নিশ্চয়ই বুঝতে পারবে একদিন। আর কি বলবো তোমাদের, এতটুকু বলার ছিল। দেখলেই আমার জার্নিটা কীরকম কষ্টে চলছে, পুরো একদম জিনিসপত্র গোছাচ্ছে, সেটুকু ছাড়ো। তো যে চেনে না তাকে চেনার দরকারও নেই, এখন নিজের মতো, মানে এরকমই হোক, স্বামী তো স্বামী, ঠিক আছে? তো কপাল করে ভালো স্বামী পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে যেন আমি ভালো মতো করে সংসার করতে পারি, ভালো মতো করে থাকতে পারি। যাচ্ছি একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছি। সবাই আমার পাশে দেখো, কন্টিনিউ ভিডিওগুলো দেখো, ভালো মন্দ কমেন্ট করো, আমার ভুল ত্রুটিগুলো আমাকে অবশ্যই জানাবে। তো এখন সময় অনেকটা লেট হয়ে গেছে, 3:30 4টা বেজে গেছে। এখন আমি স্নান করিনি, চলো স্নান টান করে নিই। রান্না তো তোমরা দেখিয়ে নিতে, ঠিক আছে? তো ভাতটা আমি আগেই করে রেখেছিলাম, এক সবজি ভাতই আজকে করেছি, সব করে নিলাম। এখন আমি ডাইরেক্টলি বড়বাবু তো বাড়িতে নাই, ফৌজিবাবু চলে গেছে বাবুর স্কুলের টিসি আনতে যাবে, কারণ টিসি না নিলে ওকে অ্যাডমিশন করাতে আমরা পারছি না, যার জন্য টিসি নিতে গেছে। টিসি নিয়ে বাড়ি আসবে, আসার পরে ডাইরেক্ট সন্ধ্যার দিকেই তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখা যাক আরও কত কী কাজ আছে, কী করবো সেটা তোমরা দেখতেই পারবে। আর খাওয়া দাওয়াটা পরে আর কি রান্না করে ফেলছি, আর কি বলবো বলো বন্ধুরা? তো কারা কারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নিই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর তোমরা একটু সাপোর্ট করো, তাহলে হয়তো আমার মনটা হালকা থাকবে, কারণ নিজের লোকরাই আজকে আমার পাশে নেই। তো বড্ড একা লাগে। হাজব্যান্ড আছে ঠিক আছে, বাট একদিক দিয়ে একা লাগে নিজেকে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, কেউ কাউকে দেখুক না দেখুক, জীবন কারোর জন্য আটকে থাকে না। জীবন হাসিতেও দুঃখতেও চলা শিখিয়ে দেয়, ঠিক আছে? তো আমিও কারোর জন্য বসিনি, আমিও আমার লাইফকে ভালো মতো করে চলার চেষ্টা করছি। আর মনে আঘাত যতই দেখ, উপরওয়ালা একজন আছে, সে তো দেখছি, তাই না? এটাই হলো কথা, ঠিক আছে বন্ধুরা? কন্টিনিউ ব্লগটা করছি, তো বন্ধুরা আমি অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম আবার ফিরে ব্লগটাতে। তো এখন রাত্রি 9:30 থেকে 10টা বেজে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আলমারি, এটা কিন্তু আমাদের অন্য রুম। আর ফ্রিজ ট্রিজ যত কিছু দেখতে পাচ্ছ, এই যে ফ্রিজ সব কিছু কিন্তু দেখো ধুয়ে পরিষ্কার করে ক্লিন আপ করে দেন এই রুমে আমরা আবার ঢুকিয়ে রেখেছি, যেহেতু ভাড়া আসার কথা আছে আমাদের, ঠিক আছে বন্ধুরা? তো যার কারণে আয়না টায়না যত কিছু দেখেছিলে, মিরর সব কিছু ঢেকে রেখে দিয়েছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের কাঠের গেটের পরে দেখতে পাচ্ছ পুরো রুম সোফা টোফা ক্লিন করে দিয়েছি।
দেন তারপরে টিভিটাও কালকে খুলে নেবো। কিচেনটার হালে এরকম হয়ে আছে, কিচেন থেকে সব জিনিস সরিয়ে দেবো। আর বিছানাটা দেখো গদরেজ টদরেজ সব কিছু কিন্তু আমরা সরিয়ে রেখেছি। সব জিনিসপত্র নিয়ে বাইরের যে রুমটা ছিল এই রুমটাতে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। রেখে দিলাম, কারণ একটাই কারণ হলো আমাদের ভাড়া আসছে, পরশুদিন ঢুকে যাবে, যার জন্য ওই পাশের রুমগুলো যেগুলোতে আমরা ছিলাম সেটা আমরা ক্লিয়ার করে দিলাম। আর হচ্ছে আমরা চলে যাব কালকে, তোমরা যেমনটা জানো। তো কন্টিনিউ ব্লগগুলি দেখো, এই টাইমে আমার ব্লগগুলি তোমাদের শেয়ার করা উচিত, তোমরা শেয়ার করছো না। প্লিজ একটু সাপোর্ট দেখাও তোমরা, তাহলে হয়তো আমিও একটু এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে পারবো না। তো এতটুকুই আজকে ব্লগ শেষ করছি, কালকে আবারও একটা নতুন ব্লগে শুরু করছি। কালকে চলে যাব, তো যাওয়ার ব্লগটাও তোমাদের কাছে এসে পড়বে। টাটা, বাই বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।